হাই মাই ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আগের ভিডিওতে আমরা থাইরয়েডটা কি, থাইরয়েড প্রোফাইল টেস্টের মধ্যে কি কি টেস্ট হয়ে থাকে, কখন ডক্টর থাইরয়েড টেস্ট দিয়ে থাকেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি ভিডিও বানিয়েছি। যদি তোমরা দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করব হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েডের সিক্রিয়েশনটা যেটা বেড়ে গেলে তাকে বলবো হাইপার। সেই কন্ডিশনটা কি? ইট ইস এ কন্ডিশন যেখানে কি হয়, থাইরয়েডের সিক্রিয়েশনটা, থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রিয়েশনটা বেড়ে যায়, অথবা T3 T4 এর প্রোডাকশনটা অনেক গুণ বেড়ে যায়, তাকে আমরা বলবো হাইপারথাইরয়েডিজম। অর্থাৎ নর্মালের থেকে বেশি পরিমাণ প্রোডাকশন হচ্ছে সেটা। এরপর আমরা দেখব যে কোন কোন কন্ডিশনে এই হাইপারথাইরয়েডিজমটা হয়ে থাকে। হাইপারথাইরয়েডিজম হলে যদি কোনো কারণে যদি থাইরয়েডের গ্ল্যান্ডে কোনো ইনফেকশন হয়ে থাকে তখনও কি হয়, এই T3 T4 এর প্রোডাকশানটা অনেক গুণ বেড়ে যায়। এছাড়াও কি হয়, যদি থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয়ে থাকে তখনও কি হয়, এই T3 T4 এর প্রোডাকশানটা থাইরয়েড গ্ল্যান্ডে বেড়ে যায়। এছাড়াও আছে গ্রেভস ডিজিজ বলে একটা ডিজিজ আছে, সেই গ্রেভ ডিজিজের ফলেও হচ্ছে এই হাইপারথাইরয়েডিজম হতে পারে। তাহলে এই কন্ডিশনগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক যে কন্ডিশন, এই কন্ডিশনগুলো হলে হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা তোমাদের জানাবো যে হাইপারথাইরয়েডিজমের যে সিমটম, সেই সিমটমগুলি নিয়ে এরপরে আমরা আলোচনা করব। এমএলটি বার্সার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো যারা আমার চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবেন না। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স, হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে আমরা এখন আলোচনা করব। হাইপারথাইরয়েডিজমের ক্লিনিক্যাল ফিচার্স আলোচনা করতে গেলে প্রথমে যেটা হবে ট্র্যাকিকার্ডিয়া, অর্থাৎ কি হয়, পালপিটেশনটা অনেক বেড়ে যায়, ট্র্যাকিকার্ডিয়া। ওকে, সেই ট্র্যাকিকার্ডিয়া হতে পারে, অথবা কি হবে সেই সাথে আর কি সিমটমগুলি হতে পারে, সেই ট্র্যাকিকার্ডিয়ার সাথে অনেক সময় ডায়রিয়ার লক্ষণও দেখা দিতে পারে। সেই সাথে কি হয়, ইনক্রিজ থ্রাস্ট, অর্থাৎ খুব পিপাসা স্বাভাবিকের থেকে যদি অনেক গুণ বেড়ে যায় তখনও কি হয়, এই হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা অনেক সময় দেখা দিতে পারে। এছাড়াও ইনক্রিজ অ্যাপেটাইট, অর্থাৎ অ্যাপেটাইট ইনক্রিজ হয়ে গেলে তখনও কি হয়, এই হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে হাইপারটেনশনও একটা কন্ডিশন যেখানে হচ্ছে এই হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যদি থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো কারণে এডিমা হয়ে থাকে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়, এ ধরনের সিমটম দেখা দিলে অনেক সময় হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাহলে আজকে আমরা সেই হাইপারথাইরয়েডিজম কি এবং তার কজেসগুলো কী কী এবং তার ক্লিনিক্যাল ফিচার্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমটা কি, সেটার কারণগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।